কোনো আন্দোলন সংগ্রাম করি না, সরকারের বিরুদ্ধে যায় না। আমরা মানুষকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষদেরকে সঠিক ইসলাম প্রচার করে দিই। তারা বলছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি না। আমরা সবার আগে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমরা বলি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। ঠিক আছে, আমাদের কাম হচ্ছে এই তাওহীদের বাণী মানুষদেরকে পৌঁছায় দেওয়া। যেভাবে আল্লাহ পাক যুগে যুগে নবী ও রাসূলকে তাওহীদের বাণী নিয়ে এসেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, এই আমাদের কাম হচ্ছে তাওহীদের বাণী পৌঁছায় দেওয়া। তারা বলেছে আমরা রাসূলকে মানি না। আমরা আহলুল হাদিস সালাফি মানহাজরা সবার আগে রাসূলকে মানি। আপনারা যদি আসতে চান, বসতে চান, আপনাদের 5 জনের আমি টিকিট দিব, মুক্তার ইমাম সাহেবের সাথে বসবো। যেহেতু সবাই মুক্তার ইমামের সাথে হজে গেলে তার পিছনে নামাজ পড়ে, আব্দুর রহমান সুদিসির সাথে আমরা আপনাদের 5 জনের টিকিট দিব, আর আমরা সাথে 5 জন আলেম নিব। যদি আপনাদেরটা আমাদেরটা ভুল মনে করেন যে আমরা এই দেশে ইসলাম বিরোধী, না, কখনো না। আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, নবী রাসূল এবং 4 মাজারের ইমামদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তারা বলেছেন ইজা সাহাল হাদিসি বাহুয়া মাযহাব, যে আমাদের ইমাম আবু হানিফা বলছেন যে যারা যেই হাদিসটা সঠিক হবে সেটা আমাদের। এই কনফারেন্সকে প্রশাসনের রিপোর্ট দিয়ে বন্ধ করে দিয়েছে। আমরা তাদের ব্যাপারে কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন তাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন। আজকে জুমায় যত মানুষ অংশগ্রহণ করেছে, শুধু জুমার সালাতে যদি এই অবস্থাটা হয়, আপনারা অবশ্য দেখছেন, যদি এখানে সম্মেলনটা অনুষ্ঠিত হতো তাহলে হাজার হাজার মানুষ তাওহীদের জ্ঞান শরীয় আলোচনা শুনে উপকৃত হতো। এটা বন্ধ করে দিলেও একটা জিনিস মনে রাখতে হবে যে যে স্রোতকে বাধা দেওয়া হয় সেটা আরো তীব্রতর হয়। এর ফলাফল এক সময় আমরা ভোগ করবো ইনশাআল্লাহ। এর মধ্যে অবশ্যই কল্যাণ আছে, অবশ্যই কল্যাণ আছে, এই কল্যাণ পাবো ইনশাআল্লাহ। যারা এই প্রোগ্রাম প্রশাসনকে মিথ্যাচার করে রিপোর্ট করে বন্ধ করে দিয়েছে, এই জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে যেখানে চলছে বৈষম্য বিরোধী সবকিছুর একটা পরিবেশ চলছে, আন্দোলন চলছে, সেই দেশে একটা গ্রামে সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হতে দিবে না। এটা আমি মনে করি যে এটা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে চরম মুনাফিকি এবং বেঈমানি হয়েছে। কারণ কেন, একজন মানুষের অধিকার আছে কথা বলা।